হ্যাঁ, দেখা যাচ্ছে তো, এই দেখেন, আসলে উপর থেকে তো বোঝা যাবে। এটা হচ্ছে ধরেন কোমর। হ্যাঁ, এই দেখেন, এই জায়গা এটা হচ্ছে ব্লাউজের সাথে সেট হবে, এখানে ব্লাউজের সাথে সেট হবে। হ্যাঁ, এই দেখেন, ব্লাউজের সাথে সেট হলে আসলে উপর থেকে বোঝানো যাচ্ছে না যে কোনা কোনা নিচে নেমে গেছে না, এই যে কোনা নামছে নিচে, এই যে দুই কোনা নামছে, এই যে এখানে দুই কোনা নামছে। খেয়াল করবেন, আপনারা একটু ফিশ কাট লিখে ইউটিউবে সার্চ দিলে দেখবেন ফিশ কাট ইয়াগুলো চলে আসে। মূল বিষয় হলো ফিশ কাটের এগুলো হচ্ছে ওই যে আমরা কালারিং ফিশ গুলো দেখি না, কালারিং ফিশের যে ইয়াগুলো, নেস গুলো, নেস বা ওই যে ওই যে গায়ের যে সাঁতার পাটা ওগুলো কি কয়, ওইগুলো অনেক বড় বড়, অনেক বড় বড়, ঠিক আছে, এদিক এদিক নামানো নামানো থাকে। ঠিক ওইটার যে ফিশ কাটের ওইটার বিষয়টাই এখানে, যে এই যে এটা হলো, এটা মূলত একটা চারকোনা কাপড়, মূলত একটা চারকোনা কাপড়, মাঝখান থেকে কাইটে এই শুধু এই গোলটা কিভাবে কাটতে হয় সেটা হচ্ছে আপনাদের শেখার বিষয়, তাছাড়া কিছু শেখার বিষয় নেই। ঠিক আছে, আর কতটুকু ঝোল কিভাবে নিবেন, এই ঝোলটা কিভাবে নিবেন সেটা শেখার, দুইটা জিনিস শেখার আছে, একটা হচ্ছে গোল কিভাবে কাটবেন আর লম্বা কিভাবে হবে, শেখার আছে। তাছাড়া আর কিছু না, এখন আমি উপর থেকে বোঝাইতে পারতেছি না হয়তো বা, কারণ আপনার হচ্ছেন উপরে আর এটা হচ্ছে মূলত এরকম বলে ঝুলবে, ঝুলবে, যেহেতু ঝুললে তখন বোঝা যাবে। জামাটা গায়ে দিলে এই যে এরকম, এখন তো বোঝা যাচ্ছে না মনে হয়, যে এরকম এরকম ব্লাউজের সাথে অ্যাডজাস্ট হবে, যে ঝুলতেছে, এই যে সব পানিগুলো ঝুলতেছে, দেখেন এই যে কানিগুলো কম বেশি হচ্ছে না। এটা হলো মূল বিষয় হচ্ছে স্কার্ট। হ্যাঁ, ইয়াতে দেখলে পরে দেখবেন এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ইউটিউবে দেখবেন সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এই ফিশ কাটের এই বিষয়টা হলো এই গোলটা কিভাবে কাটবো, গোলটা কিভাবে কাটবো। আমরা রোমাল শার্টে গোল কাটছি কিভাবে, রোমাল শার্ট কিন্তু এরকম না, রোমাল শার্টের হলো এক সাইড, এই যে রোমাল শার্টটা মূলত এরকম, এরকম রোমাল শার্ট হলে এক সাইড, এক সাইড এভাবে রাউন্ড করা। হ্যাঁ, এটা এই যে এইভাবে সেট হয়ে, এই যে এরকম ভাবে সেট হয়েছে, এরকম ভাবে রোমাল শার্ট সেট হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা রোমাল শার্ট না, রোমাল শার্টের ডাবল, এটা হচ্ছে রোমাল শার্টের ডাবল, মাঝখানে এটার গোল। রোমাল শার্টের হিসাবটা একটু একদিন বলেন তো দেখি। রুমাল শার্টের যে এই কোমরের যে এই যে রাউন্ডটা কাটছি, কিভাবে কাটছি মনে আছে? স্যার লুজ সহ 3 ভাগের 1 ভাগ নিয়ে কাটছে। হ্যাঁ, লুজ সহ কোমর যে আছে, কোমর যে মানে যে ব্লাউজটা আমরা বানাইছি ওই ব্লাউজের যে কোমর, লুজ সহকারে যে কোমরটা বানাইছি সেটা 30 বানাই, 28 বানাই, 27 বানাই, যাই বানাই তার 3 ভাগের 1 ভাগ নিয়ে রাউন্ড করে কাটে দিয়ে, ধরুন যে জায়গা দাগ হচ্ছে তার উপর দিয়ে হাফ ইঞ্চি রাইখা কাটতে পরে হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আহ রোমান শার্টের হিসাব। রোমান শার্টের হিসাব, কিন্তু ফিশ কাটের হিসাবটা একটু আলাদা। কি, ফিশ কাট রুমাল শার্টের মতোই কাপড় নিতে হবে, কিন্তু রুমাল শার্টটা এরকম ভাবে এই সাইডে রাউন্ড করা, ফিশ কাটে রাউন্ড করা নাই, ফিশ কাটের ওই কাপড়টা রাউন্ড করা হয় নাই, ফিশ কাটের কাপড়টা রাউন্ড না করে ওরকমই আছে। হ্যাঁ, রুমাল শার্টটা হচ্ছে অর্ধেক কাপড় আর ফিশটা হলো ডাবল কাপড়, এইটুকু। আচ্ছা, এখন তাইলে এই গোলটা কতটুকু করবো, এই গোলটা 4 কোণা ভাঁজ করে আমি যে যেটুকু কাটলাম ওইটুকু কোন হিসেবে কাটলাম, ওটা হচ্ছে আমি যদি হিসেবে কাটি, আমি দেখানোর জন্য আগে গোলটা কাটছি আর বুঝাইতেছি। তো গোলটা কাটবো হচ্ছে যে কোমর, সে কোমরের 6 ভাগের 1, কোমরের 6 ভাগের 1 ভাগ, মাঝখানে যখন গোল করবেন তখন কোমরের 6 ভাগের 1 ভাগে গোল করবেন, হাফ ইঞ্চি রেখে সেলাই কাটে দিবেন, তাহলে আপনার কোমরের সাথে মিলে যাবে। কথাটা কি বোঝা গেছে? গোল কাটবো আবার জোড়া দেবো, কাটবো মিললো না এবার করবো, ওরকম না। গোল আগে ভাঁজ করে নেবো কাপড়টা, নিয়ে ওই মাঝখানের কাপড়টা কাটবো কিভাবে, কোমরের যে মাপ আছে সেই কোমরের 6 ভাগের 1 ভাগ। বোঝা গেছে? 6 ভাগের 1 ভাগ তো না। হ্যাঁ, কোমরের 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তার মানে কি, এই দেখেন, এই যে এখান থেকে 6 ভাগের 1 ভাগ কিন্তু এইটুকু, এই যে মিডিল,
এই মিডিল থেকে 6 ভাগের 1 ভাগ এই জায়গায়, মিডিল থেকে 6 ভাগের 1 ভাগ এই পাশে, মানে এই মিডিল থেকে 6 ভাগের 1 ভাগ চতুর্দিকে হয়, মিডিল থেকে 6 ভাগের 1 ভাগ চতুর্দিকে হয়। তাহলে এখন এই কাপড়টা কোন হিসেবে নিচ্ছি, সেটা হলো ব্যাপার। কাপড়টা কোন ভাবে নিচ্ছি, জামার লম্বা কত ইঞ্চি, জামার লম্বা ধরে নেন 30 ইঞ্চি, এর ভিতরে ব্লাউজ হলো কত, ধরেন 10-12 ইঞ্চি, ঠিক আছে, 12 ইঞ্চি ব্লাউজ, বাকি হলো কত, 18 ইঞ্চি। এখন তাহলে আমার 18 এখান থেকে এই জায়গা থেকে 18 ইঞ্চি হওয়া লাগবে, এখান থেকে এটুকু 18 ইঞ্চি হলে তাহলে মাপটা ঠিক হবে, এখান থেকে এটুকু 18, তাহলে এখান থেকে এটুকু কত আছে সেটুকু যোগ করা লাগবে, ঠিক আছে, তাহলে এখানে মাপটা অ্যাকুরেট মাপ পাবেন। এখান থেকে এটুকু 18 আর এখান থেকে এটুকু কত আছে এটুকু যোগ করলে তাহলে অ্যাকুরেট মাপ পাবেন, ঠিক আছে। তাহলে এই জামাটার নিচের যেটা নেব, নিচের ওটা হচ্ছে আমার লম্বা আসবে, ব্লাউজ বাদ দিয়ে লম্বা লাগবে আমার 18 ইঞ্চি, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত এটার কোমর কত ইঞ্চি আছে, কোমর আছে ধরেন যে আমার লুজ সহকারে অরিজিনালি 30 ইঞ্চি, 30 ইঞ্চি, তাহলে 30 ইঞ্চি যদি হয় সেই 30 এর 6 ভাগের 1 ভাগ তাহলে 5 ইঞ্চি, তার মানে কি এখান থেকে এই অর্ধেক পর্যন্ত 5 আছে, এই অর্ধেক থেকে এই পর্যন্ত 5 আছে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত 5 আছে আর এখান থেকে এই পর্যন্ত, আমি তো মাঝখানে ধরে চতুর্দিক 5 ইঞ্চি করে কাটছি, এই মাঝখানে ধরে চতুর্দিক 5 ইঞ্চি করে কাটছি, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ কাটছি, ঠিক আছে না, ঠিক আছে। তাহলে আমার কি এখান থেকে কিন্তু 5 ইঞ্চি, 5 ইঞ্চির পরে বাকিটুকু হলো 18, তাহলে 18 আর 5 কত হয়, 18 আর 5 23, এই 23 ইঞ্চি 18 আর এই 5 23, যেহেতু কাপড়টা ডাবল 23 এর দ্বিগুণ 46 ইঞ্চি, এই 46 ইঞ্চি কাপড় ভাঁজ করে নেওয়া হলো চতুর্দিকে, ঠিক আছে, মানে চতুর্দিকে আমার 46 স্কয়ার করে কাপড় নিতে হবে, চতুর্দিকে স্কয়ার 46 করে নিতে হবে, তাইলে হবে। আবারও হিসাবটা করি, হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমার জামার লম্বা কত, মোট 30 ইঞ্চি, এর ভিতরে ব্লাউজ হলো কত, 12 ইঞ্চি শেষ, 18 ইঞ্চি, 18 ইঞ্চি তো সামনে হবে, এটা তো সেট যখন করবো তখন এরকম হবে, এরকম ভাবে সেট হবে, তাহলে এটা তো সামনে, এই যে মূলত এটা হলো আসলে ঝুল, এখান থেকে এনে হলো 18 ইঞ্চি আছে, এটা তো কোমরের সাথে সেট হবে, এই জায়গা সেট হবে, এই জায়গা যদি সেট হয়, এটা যদি এই জায়গা সেট হয় তাহলে এখান থেকে একটু করে 18 ইঞ্চি, এখান থেকে একটু 12 ইঞ্চি, এখান থেকে 18 ইঞ্চি, এই কোনা মোনা তো গেছে, কোনা মোনা বাদ, এটা মানে কিন্তু একটু শর্ট হয়, হাঁটু পর্যন্ত এই ঝুলটা হবে, হাঁটু পর্যন্ত, আর দুই বড় কোনাগুলো বাড়ায় মাটির সুইকার মাটির উপরে থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার পাশে কত, 18 ইঞ্চি লাগে, সামনের পাটে 18 ইঞ্চি, পিছনের পাটেও 18 ইঞ্চি লাগবে, এ সাইডেও 18 লাগবে, এ সাইডেও 18 লাগবে, কিন্তু আমি সামনের পাটের হিসাব করছি, এখান থেকে এখানে কত, 18, তাহলে আমার এই ব্লাউজের কোমর কত, 30, এই 30 এর 6 ভাগের 1 ভাগ কত, 6 ভাগের 1 ভাগ কত, 30 ভাগ 6 সমান সমান কত, 5, এই 5 ইঞ্চি আমরা এখানে কাটিছি, এতে যে কাটেছি এই 5 ইঞ্চি, ঠিক আছে, এই যে এরকম ছিল, এই যে এন থেকে 5 ইঞ্চি কেটে দিছি, তাহলে এই 5 ইঞ্চি আর এই হলো এনে আমার লাগতেছে কত, 18 ইঞ্চি, 18 আর 5 কত হয়, 18 যোগ 5 সমান সমান 23, হাতে সেলাইয়ের কাপড় ধরেন আর 1 ইঞ্চি, তাহলে মোট হলো 24, এই 24 ইঞ্চি আমার লাগবে কত, সামনে 24 ইঞ্চি লাগবে, এখান থেকে এই পর্যন্ত সামনে 24 গেলে পিছনেও 24 হওয়ার কথা, 24 দুগুণ 48 ইঞ্চি কাপড়ের স্কয়ার, মানে আমার চতুর্দিকে 48 ইঞ্চি কাপড় দিতে হবে, এদিকে 48, এদিকে 48, এদিকে 48, মানে স্কয়ার নিলে হয়ে গেল। এটা হচ্ছে আমার স্কার্ট জামার সূত্র, স্কার্ট জামার সূত্র এবং কাপড় নেওয়ার হিসাব তোমাদের কাছে জটিল হতে পারে, বানাইতে হবে। এই যে এভাবে করে ধরলে পরে এটা হলো এই জায়গাটা ধরে নেবো, আর এই যে নেজ বাড়াইলো, এই নেজ বাড়ানো এটাই হলো ফিশ কাট, বোঝা গেছে? হ্যালো স্যার এখানে কি, হ্যাঁ বলেন স্যার এই কোমরে কি লুজ সহ নিতে হবে নাকি আছে অরিজিনাল ব্লাউজ যে বানাবেন, আপনি যখন ব্লাউজ বানানোর পরে কোমরটা কি লুজ সহকারে থাকে নাকি আপনার অরিজিনাল কোমরে থাকে ফরাকের ব্লাউজ?
ফ্রকের ব্লাউজ বানানোর পরে হ্যাঁ। নিচের মাপটা লুজ সহকারে থাকে নাকি অরিজিনাল কোমরটা তাই তাই থাকে কোনটা? লুজ থাকে। লুজ সহকারে থাকে, তার মানে কি আপনার এই জায়গা এখানে আপনার এই ব্লাউজে এই ব্লাউজ সেলাই করার পরে আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত যা রাখবেন, এখান থেকে এই পর্যন্ত কত থাকলো? 15 মানে 30, 14 মানে 28, 13 মানে 26, যাই থাকুক তার 3 ভাগের 1 ভাগ আর হলো 6 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ রুমাল ছাড়, 6 ভাগের 1 ভাগ হলো 20 ভাগ। স্যার বোঝা গেছে? হ্যাঁ। স্যার 7টার পর থেকে 7:30টা পর্যন্ত আপনি কি বুঝালেন? আমি ছিলাম না। ওই যে আনারকলি জামা বুঝাইছি হালকার পার, আচ্ছা পাতি জামা বুঝাইছি হালকার পার, ছয়সার জামা বুঝাইছি হালকার পার। এখন আমরা হালকার পার পাতলা করে স্কার্ট বুঝাইলাম। আচ্ছা এখন কি বুঝাবেন এবার? এখন বোঝাবো হলো যে কাজ শেষে কিভাবে বাড়ি তুলে যেতে হয়। স্যার আমার একটু প্রবলেম ছিল ওই জন্য আমি ছিলাম না। না এখন বিদায় নেবো, আসলে বিদায় নেবো। কি বলবো এবার আপনি বলুন। হ্যাঁ হোসেন ভাই বলেন। হ্যালো হ্যাঁ বলেন। স্যার আজকে আমি তো ফোল্ডিং পাইপে করতে যাইয়া ওই ব্যাক ফোল্ডিং করা লাগছে, কাপড় শর্ট হয়ে যায়, পরে গলা বড় হয়ে গেছে। পরে বলা বড় হয়ে গেছে না? শর্ট পট থেকে ঘুরাই দিছি, আর কি করবো? কাপড় কাপড় শর্ট করলো মানে কোন জায়গায় কাপড় শর্ট করলো? মাছ করে ঘুরে যাইয়া আর হয় না। একটু মোটা করে নেবে তাহলে, এত সব বুঝে থেকে। স্যার আপনি 1.5 ইঞ্চি নিতে বললেন। হ্যাঁ ব্যাক ফোল্ডিং পাইপেন 1.5 ইঞ্চির কম নিলেই হয়, 1 ইঞ্চি নিলেই হয়ে যায়। আপনার বুঝছি ব্যাপারটা বুঝছি, মানে ও ভালো কথা। ব্যাক ফোল্ডিং পাইপেনে কিন্তু গলা বড় হবে, ব্যাক ফোল্ডিং পাইপেনে গলা বড় হবে, ফোল্ডিং পাইপেনে গলা ছোট হবে। এর ভিতরে আমি 3 রকমের পাইপেন করছি। ব্যাক ফোল্ডিং পাইপেন তো 2 রকমের, একটাতে গলা বড় হয় আর একটাতে গলা যেরকম এরকমই থাকে। ভিতর থেকে যেটা সেলাই করে উপরে আনা হয় সেটা হলো ব্যাক ফোল্ডিং, তবে যেটা র্যাপিং করা হয় সেটাতে গলা বড় হয় না, ঠিক আছে? আর আর একটা হলো ব্যাক ফোল্ডিং পাইপের ভিতর থেকে জয়েন করে বাইরে আনা হয়, কিন্তু যেটা র্যাপিং হয় না, সেলাই বরাবর ভাঁজ হয়, সেলাই বরাবর ভাঁজ হয় যেটা, ওইটাতে গলা বড় হয়ে যায়, ঠিক আছে? আর ফোল্ডিং পাইপের যেটা, যেটা উপর থেকে জয়েন করে ভিতরে ঢোকা দেওয়া লাগে, ফোল্ডিং পাইপের কাপড় বেশি লাগে, ঠিক আছে? 1.5 ইঞ্চি করে কাপড় লাগে। ওই ফোল্ডিং পাইপের যদি একটু মোটা করেন 1.5 ইঞ্চি লেগে যায়, আর যদি মোটা না করে চিকন করে করেন তাহলে সবাই 1 ইঞ্চি হলে হয়, 1 ইঞ্চি তো আমরা করতে পারি, ঠিক আছে? স্যার ডাবল কি 1.5 ইঞ্চি? 1.5 ইঞ্চি ডাবলে ও না 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 না, মানে 1.5 ইঞ্চি কাইটেলে ডাবল করা হয়। শোনেন ঘটনা হচ্ছে কি, আপনাদের হাত হলো নতুন, হ্যাঁ নতুন হাত তো, জি। সেলাই করার সময় চিকন করে সেলাই করে পারেন না, মোটা করে সেলাই করছেন, যার কারণে যারা পারেন না। ব্যাক ফোল্ডিং পাইপিং এ কাপড় কম লাগে, আরো কম লাগে। যদি ব্যাক ফোল্ডিং টুটা হয়, যেটা আপনার র্যাপিং করা হয়, সেক্ষেত্রে কাপড় বেশি লাগে, ওটা তো বেশি বেশি কাপড় লাগবে, 1.5 ইঞ্চি শিওর লাগে। স্যার ওই র্যাপিংই করতে চাইছি, কারণ গলা যাতে বড় না হয়, কিন্তু আমার ওই পরে ব্যাক ফোল্ডিং করা লাগছে। তাহলে ফোল্ডিং করতে পরে নাকি র্যাপিং না করে ব্যাক ফোল্ডিং এ মনে করেন যে সেলাই পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছেন, সেলাই বরাবর পরে বাদ দিচ্ছেন, তাই না? রাউন্ডে কাটিং করে দিয়ে ঘুরাই দিছি। ও আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, এটা কি বলছেন আপনারা সবাই? স্যার বুঝছি মোটামুটি। শোনেন আমি এখন একটা কথা বলি, আগামী ক্লাসটা আমরা আজকে থেকে ছোট মানুষের পোশাকের কাজ শেষ করে দিলাম, আজকে থেকে ছোট মানুষের পোশাকের কাজ শেষ করে দিলাম। আমি এ পর্যন্ত আপনাদেরকে যা শেখাইছি তা হলো বডির মহড়া, গলা, ফুট, এই 3টে জিনিস শেখাইছি। বডির মহড়া, গলা, ফুট। আমি আগামী ক্লাসে আপনাদের হাতার মহড়া শেখাবো। হাতার মহড়া কখন কোথায় কতটুকু কিভাবে করতে হয় সেটা শেখাবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে
39 ইঞ্চির পরে বডি গেলে কি করা লাগে সেই জিনিসটা আমি আগামী ক্লাস থেকে আস্তে আস্তে শেখাবো। ঠিক আছে, বাচ্চাদের পোশাক শেষ, বাচ্চাদের পোশাকে হাতা লাগানো শেখাই নেই, বড়দের পোশাকে হাতা লাগানো শেখাবো। বড়দের পোশাকে হাতার সূত্রটা পরে আপনারা বাচ্চাদের পোশাকে এনে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কথার ভিতরে স্যার স্যারকে এখন আজকে ক্লাসে জয়েন হইতে স্যার একটু লেট হইছে, কোনো সমস্যা নেই। একটু যদি স্যার আমাকে তাহলে বুঝাইয়া কি- দিতেন। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে সুন্নতি জামা 1 কাটা, সুন্নতি জামা 6 কাটা। মানে সুন্নতি জামা বলতে যে জামাটা নিচে গোল, হ্যাঁ, যে জামাটা নিচে গোল সেই জামাটা উপর থেকে নিচ পর্যন্ত মনে করেন যে পরলে পরে গাও দেখা যায় না, এই পোশাকটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। সেটা 6 ছাটও দেখাবো, 1 ছাটও দেখাবো। আমি 1 ছাটের উপর ড্রয়িং করব, 6 ছাটের উপরে কাটিং করব, পরের ক্লাসে সেলাই করব। ঠিক আছে, 1 ছাটের উপর ড্রয়িং, 6 ছাটের উপর কাটিং, আর পরের ক্লাসে যা পুরো ক্লাস সেলাই। কারণ ওইভাবে রাখা আছে, কারণ সেলাই দিয়ে কাটিং দিয়ে 1 ক্লাস করা সম্ভব না। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে সবাই সময় মতো উপস্থিত থাকেন। আগামী ক্লাস থেকে নামাজ পড়ে আসা যায়, তালা দেওয়া, তাহলে চলে গেছে। একটা লাইন যে পাঞ্জাবি আইটেমের ফ্রি ক্লাস কবে করাচ্ছেন স্যার? ও ভালো কথা, সেটাই বলতে যে পাঞ্জাবি আইটেমে কি ফ্রি ক্লাস একটা করাবো, করায় কি মানুষকে ভর্তি করবো, নাকি যারা ফ্রি খাইবো তারা ওই ফ্রি জীবন করা খাইবো, তারা ভর্তি হবো না কোনটা? স্যার হ্যাঁ বলেন। আমার ব্যক্তিগত পরামর্শ, আসলে একটা ফ্রি ক্লাস করলে পারে হয়তো কাটামাটা যখন দেখবে আরো মানুষ ধাবিত হবে বেশি, এই জন্য একটা ফ্রি ক্লাস বসা দেন ইনশাআল্লাহ। মানে আমার এক মনে মনে হয় যে ফ্রি ক্লাস একটা করাই, আর এক মনে মনে হয় জায়গায় ফ্রি খায় অভ্যেস হয়ে যায়, জায়গায় মনে করেন ইয়ে করতে পারে না, মাইন্ড করেন না। মানে ফ্রি এর আগে ফ্রি ক্লাস করাইছি, মোটামুটি 250 মানুষ ফ্রি ক্লাসে জয়েন করছিল, একজনও ভর্তি হয়েছিল না। এই জন্য আচ্ছা, যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ যেহেতু বড়দের কাজগুলো আমি ইনশাল্লাহ ধরবো, ওইভাবে উপস্থিত থাকেন। নাকি? বড়দের কাজ বলতে ওই যে কামিজ মামিজ 3 পিস এগুলো হয়, আর এই পোশাকগুলো শেখা লাগবে না? কথা কিন্তু বলা যায় না, আমার মাথা ব্যথা জ্ঞান জ্ঞান করতেছে। স্যার ব্লাউজের নিচের যে মানে আজকে যেগুলো করালেন পরে বুঝাবেন তো আবার, মানে বড়দের যখন ক্লাস হবে, বড়দের যখন ক্লাস করবেন, মানে এরপর তো ছোট বাচ্চাদের শেষ, এবার বড়দের যখন ক্লাস করবেন, ব্লাউজটা তো সম্পূর্ণ বুঝে গেছি, এবার নিচে যে ক্লাসগুলো করাবেন, আজকে যেগুলো করালেন আমি তো ছিলাম না, পরে ইনশাল্লাহ বুঝতে পারবো তো। হ্যাঁ অবশ্যই, কেন নয়। তবে আমি আর এই মহড়া নিয়ে মাথা মহড়া নিয়ে ব্যথা লাগবে, যেগুলো আছে সেগুলো নিয়ে আগামী খেলাকে বোঝা যাবে ইনশাল্লাহ। রাখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজ ভাই